আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমাকে পয়গম্বর বললেন, ফাতেমারে আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, তোমার আগে আরেকজন আল্লাহর বান্দি আছে যে তোমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা এটা আপনি কেমন কথা বললেন? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা। বাবা গো, আল্লাহ তো আমার জন্য জান্নাতি যুবতীদের সরদারিনী ঘোষণা করে দিয়েছেন, আমার আগে আবার কে জান্নাতি হবে? বাবা গো, এমন মহিলার কথা মনে হয় আপনি বলছেন, ওই মহিলা মনে হয় অনেক টাকা পয়সার মালিক, বেশি বেশি করে দান সদকা করতে পারে। আমি ফাতেমা তো বেশি বেশি দান সদকা করতে পারি না বাবা, এজন্য মনে হয় ওই মহিলার এত বড় দান, আমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, না মা ফাতেমা, ওই তোমার ওই আল্লাহর বান্দি খুব বেশি টাকা পয়সাও নাই, সে একজন কাঠুরিয়ার স্ত্রী, ওর নাম হলো জামিলা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, বাবা আপনি কেমন কথা বললেন? আমার আগে জান্নাতের ভিতরে যাবে? ও বাবা, ওই মহিলার মধ্যে কি এমন আমল? বাবা গো, মহিলার ঠিকানাটা আমাকে দেন, আমি ওই জামিলার বাড়ির মধ্যে যাব, গিয়ে দেখব এবং জিজ্ঞাসা করব ওর মধ্যে কি এমন আমল যে আমলটা আমার মধ্যে নাই। বাবা ওই আমল যদি আমার মধ্যে ত্রুটি থাকে তাহলে আমি ওই আমলটা অবশ্যই করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মা ঠিক আছে, তোরে আমি ঠিকানাটা দেই, যা তুই জামিলার সঙ্গে দেখা কর এবং তার সঙ্গে থেকে তুই সবকিছু জেনে নে। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা খবর শোনার পর ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল, গিয়ে দরজার মধ্যে নক করেছে। দরজার মধ্যে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নক করলো, ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে? বলে আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। চিৎকার দিয়া বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলতেছে, বোন জামিলা, দরজাটা একটু খোল এবং তোর সঙ্গে আমার কথা আছে। আল্লাহর পয়গম্বরের মেয়ে হলে কি হবে? জামিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, না বোন ফাতেমা, আমি তো দরজা খুলতে পারবো না। বলে কেন দরজা খুলতে পারবা না? বলে আমার স্বামী কাঠুরিয়া হতে পারে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজই তো করি না, আমি তোমাকে ঘরের মধ্যে ঢুকাবো কোনো পারমিশন আমার স্বামীর কাছ থেকে আমি নিতে পারি নাই। এই জন্য বোন ফাতেমা তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো। ও বোন ফাতেমা, আগামীকাল তুমি আসো, আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিব। আমার স্বামী যদি আমাকে অনুমতি দেয় তাহলে আগামীকাল তোমার সঙ্গে আমি কথা বলবো, ঘরের মধ্যে আমি তোমাকে ঢুকাবো। পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, তুমি হয়তো জানো না, তুমি একজন মহিলা মানুষ, আমি একজন মহিলা মানুষ। এবং জামিলা মহিলার সঙ্গে দেখা করতে কোনো পর্দার প্রয়োজন হয় না। এবং জামিলা দরজাটা একটু খোল। আল্লাহর পয়গম্বরের মেয়ে হলে কি হবে? জামিলা বলতেছে, বোন আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী আপনি ফাতেমা। আপনি যদি নারাজ হয়ে যান আমি আমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই জন্য বোন মন খারাপ করবেন না, আগামীকাল আপনি আসেন, আপনার সঙ্গে কথা হবে, দুই বোন একসঙ্গে ঘরের মধ্যে বসে লং টাইম আলোচনা করব, কোনো সমস্যা নাই। জোরে বলা যায় না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা দিলের মধ্যে এরকম ভাবে কৌতূহল জেগে গেল, আগ্রহ জন্মে গেল, ওই জামিলার মধ্যে কি এমন আমল আমি ফাতেমার মধ্যে সে আমলটা নাই, অবশ্যই আমাকে জানতে হবে। এই জন্য হযরতে ফাতেমা সকালবেলা আবারও রওনা হয়েছে ওই জামিলার সঙ্গে দেখা করার জন্য। সকালবেলা রওনা যখন হয়ে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ সামনের মধ্যে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, মা তুমি কোন জায়গায় যাও? বলে বাবা এক জায়গায় যাব, এখন এই চলে আসবো। বাবা তুই
একটু অপেক্ষা কর। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, মা যেই জায়গার মধ্যে যাবা আমাকেও নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যেতে চাইবো মা। ছোট্ট বাচ্চা যখন বায়না ধরেছে, হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে হুসাইনকে নিয়ে ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। জামিলার বাড়ির কাছের মধ্যে যখন চলে গেল, ও গাইবান্দার মুসলমানেরা, এ পদ্মার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিলের কান দিয়া বুঝেন। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। দরজার মধ্যে যখন ফাতেমা নক করবে, এমন সময় হুসাইন ডাক দিয়া বলে, মা আমি যতটুকু জানতে পেরেছি, গতকাল একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি এসেছিলা। ওই মহিলা তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ করে নাই। ওগো মা, এটা কি সেই মহিলার বাড়ি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা হ্যাঁ, এটাই তো সেই মহিলার বাড়ি। ওই জামিলা বলতেছে, বোন ফাতেমা, আপনি আজকেও আমাকে ক্ষমা করবেন, আজকেও আমি দরজাটা কোনো রকমেই খুলতে পারবো না। বলে, কেন বোন খুলতে পারবি না, কি হয়েছে বল? ওই জামিলা ডাক দিয়ে বলে, বোন ফাতেমা, আমি তো শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, তোমার সন্তান হুসাইনের জন্য তো কোনো পারমিশন নেই নাই। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর দেরি রইল না, শেষ পর্যন্ত ঘরের ভিতরে না ঢুকে হযরতে ফাতেমা বাড়ির মধ্যে চলে গেল। আবার যখন সকালবেলা হয়ে গেল, হযরতে ফাতেমার মাথার মধ্যে শুধু টেনশন, ওই জামিলার মধ্যে কি এমন আমল, সেই আমলটা আমার মধ্যে নাই, যদি না থাকে অবশ্যই তো আমাকে সেই আমলটা করতে হবে। হযরতে ফাতেমা সকালবেলা রওনা হয়ে গেল। এ গাইবান্দার মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বুঝো। দেখো অবস্থাটা শেষ পর্যন্ত কি হয়ে গেল। সকালবেলা হযরতে ফাতেমা যখন আবারও রওনা হয়ে গেছে ওই জামিলার সঙ্গে দেখা করার জন্য, সামনের মধ্যে সন্তান হাসান চলে আসছে। ডাক দিয়া বলতেছে, মা ছোট ভাই হুসাইনকে নিয়ে আগামীকাল তুমি কোথায় বেড়াইতে গিয়েছিলাম? ওগো মা, আজকে কি আমাকে সঙ্গে নেওয়া যায় না? ডাক দিয়া বলে, বেটা একটা জরুরি কাজের মধ্যে যাব আর আসবো, কোন রকমের দেরি হবে না বাবা, একটু অপেক্ষা কর। হযরতে হাসান বলে, মা গো, ছোট ভাইকে এত মহব্বত করো, ভালোবাসো, আমাকে মনে হয় অত মহব্বত আর ভালোবাসো না, এজন্য তুমি আমাকে নিতে যেতে চাও না। ফাতেমা বেকায়দায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত হযরতে হাসানকে সঙ্গে নিলেন। ওই জামিলার বাড়ির কাছে যখন চলে গেলেন, আজকেও আবার ফেরত চলে আসলো। ডাক দিয়া বলতেছে, বোন আমি তো হুসাইনের জন্য আর তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, হাসানের জন্য পারমিশন নেই নাই, এই জন্য আজকেও আমি দরজাটা খুলতে পারবো না। মুসলমান জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ গাইবান্দার মা বোনেরা, কত আল্লাহর বান্দা বিদেশের মধ্যে যায়, স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে যায়। আল্লাহর বান্দা বিদেশের মধ্যে, প্রবাসের মধ্যে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়ির মধ্যে বিবির কাছে পাঠায়, কিন্তু বিবিরা কি করে, এই কষ্টের টাকা দিয়া বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটায়, বয়ফ্রেন্ডকে এরকম মোবাইল কিনে দেয়, খালাতো ভাই মামাতো ভাইকে ঘরের মধ্যে ঢুকাইয়া কত রকমের অপকর্ম করে। মুসলমান জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য রামভদ্রের মা বোনদেরকে বলছি, এ বেড়াডাঙ্গার মা বোনদেরকে বলছি, মা কথাগুলা দিলের কান দিয়া বুঝো। তোমার স্বামীর টাকা, এটা হলো তোমার জন্য আমানত। এ মা, তুমিও তো হলো তোমার স্বামীর জন্য আমানত। কখনো স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ যেন ঘরে না ঢোকে, দেখা সাক্ষাৎ করা যাবে না, কারণ পর্দার বিধান যিনি দিয়েছেন, জোরে বলেন উনি কে? মালিকের নামটা কি জোরে নেওয়া যায় না? জোরে বলেন না আল্লাহ। হযরতে ফাতেমার কথা, যে হযরতে ফাতেমা
দেখেন কেমন মহিলা। ও রামভদ্রের মা বোনেরা, এই লক্ষ্মীপুরের এলাকার মা বোনেরা, এই বেড়াডাঙ্গার কুপতলার মা বোনেরা, গাইবান্ধার যুবকেরা, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন কেমন এই জামিলা, কেমন তার ভিতরে স্বামীর এতাত, কেমন তার ভিতরে স্বামীর অনুগত্য। দেখেন ফাতেমা পর্যন্ত আজীব হয়ে গেছে। সকালবেলা যখন হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করে জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। জামিলার কাছ থেকে জানবে জামিলার মধ্যে কি এমন আমল, যে আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে যখন ওই জামিলার বাড়ির মধ্যে চলে গেল, ও মুসলমানেরা, এ পদ্মার অন্তরালের মা হযরতে ফাতেমা যখন ওই জামিলার ঘরের ভিতরের মধ্যে ঢুকে গেছে, হযরতে ফাতেমা বলে, এমন আজীব জিনিস দেখলাম, আমি জীবনে কোনোদিন এমন জিনিস দেখি নাই। এই জামিলার ঘরের মধ্যে আমি কিটা দেখলাম, আমি তো কোনোদিন কল্পনাও করি নাই। জামিলার ঘরের মধ্যে এটা আবার কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জামিলার ঘরের মধ্যে ঢুকে গেল, তিনি লক্ষ্য করে দেখলেন জামিলার ঘরের দরজার উপরের মধ্যে একটা লাঠি লটকানো আছে। জোরে বলেন জান্নাত মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, এ বোন জামিলা, তোমার ঘরের দরজার উপরের মধ্যে লাঠি কেন? জামিলা ডাক দিয়া বলতেছে, বোন ফাতেমা, কেন লাঠি লটকিয়ে রেখেছি জানো? আমি যদি কখনো নামাজ না পড়ি, আমি যদি কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করি, আমি যদি শরীয়তের খেলাফ করি, আমি যদি পর্দা করি না করি, আমি যদি ইসলামের বিধানগুলি লঙ্ঘন করি, শাসনের লাঠিটা আমি দরজার উপরের মধ্যে রেখে দিয়েছি। আমি যদি শরীয়তের বিধানগুলি না মানি, আমার স্বামী যেন ওই লাঠি দিয়া আমাকে প্রহার করে, আমাকে শাসন করে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এ গাইবান্ধার মা, এ গাইবান্ধার বোন, ভালো করে শোনো। এলাকার যুবক, আমার বাংলার মা বোনদের অবস্থায় এমন, স্বামী যদি শাসন করতে গিয়া কোন একজন স্ত্রীর গায়ের মধ্যে হাত উঠায়, স্বামী যদি মারে 2টা, স্ত্রী আরো 3টা কাজা কাপ্পারা সহ 5টা মারে, আছে না নাই? স্বামী যদি একটা চর মারে, স্ত্রী এমনি ঘুষি মারে, কথা বলেন আছে না নাই? এ বাংলার মা বোনেরা ভালো করে শোনো, স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, হায় হায়, কি দেখলাম, এই মেয়ে কেমন স্বামী ভক্তি এর মধ্যে, এই স্বামীকে এত রেসপেক্ট করে, স্বামীকে এত সম্মান করে। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা দেরি না করে পয়গম্বরের কাছে চলে আসলেন। এসে বলছে, বাবা, এই মেয়ে জামিলা ও স্বামী ভক্ত অনেক, এটা বুঝলাম, কিন্তু বাবা গো, ও আমার আগে যে জান্নাতে যাবে, এটা তো আমি জানলাম না। বাবা একটু বলেন না, কোন আমলটা ওর মধ্যে এমন আছে, আমার মধ্যে ত্রুটি আছে, আমি এই ত্রুটির কারণে ওর পরে আমি জান্নাতে যাব। ও বাবা, একটু আপনি ক্লিয়ার করে বলে দেন তো। আল্লাহর পয়গম্বর বলেন, মারে, আমি যদি বলি তাহলে তোর মন খারাপ হয়ে যাবে। হযরতে ফাতেমা বললেন, বাবা, মন খারাপ কেন হবে? কোনো মন খারাপ হবে না, আমার মধ্যে যেই কমতি আছে অবশ্যই আমাকে সেটা পূরণ করতে হবে। বাবা, কোনো টেনশন নাই, আপনি আমাকে বলেন, আমার মধ্যে সেই কমতি থাকলে আমি অবশ্যই সেটা পূরণ করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ফাতেমার মধ্যে কি কমতিটা ছিল, কোন কারণে জামিলা আগে জান্নাতে যাবে? ও গাইবান্ধার মুসলমানেরা, বলবো না, শেষ করে দিব। অল্প সময়ের মধ্যে জেনে নেই ফাতেমা কোন আমল তার মধ্যে কমতি থাকার কারণে জামিলা তার আগে জান্নাতে চলে গেল। পয়গম্বর বলেন, এ মা ফাতেমা, তোর কি মনে আছে ওই দিনের কথা? বলে, বাবা, কোন দিনের কথা? বলে, মারে, তোর সন্তান হাসান আর হোসাইন খাবারের জন্য কান্না করছিল, ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, অত্যন্ত দারিদ্র অবস্থা ছিল, ওই কথা কি তোর মনে আছে? বলে, বাবা, মনে আছে তো। বলে, কি ঘটনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ফাতেমা রে,
যখন হযরতে হাসান আর হুসাইনের কাছে নাতিদের কাছে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, হযরতে হাসান খাবারের জন্য কান্দে, হযরতে হুসাইন খাবারের জন্য কান্দে, তখন তুই শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে তোর মায়ের দেওয়া খাদিজার দেওয়া ওই যে বিবাহের মধ্যে তোকে একটা উপহার দিয়েছিল মা, তোর মায়ের দেওয়া খাদিজার দেওয়া একটা কাপড় ছিল, শেষ স্মৃতিটা ছিল, শেষ পর্যন্ত শেষ স্মৃতিটা তুই তোর স্বামী আলীকে ডাক দিয়া বললি, স্বামী আলী এই কাপড়টা বাজারের মধ্যে নিয়ে যান, বাজারের মধ্যে নিয়ে গিয়ে এটা বিক্রি করে সন্তানদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে না। ও গাইবান্দার মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বুঝেন। এ পদ্মার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিনের কান দিয়ে বুঝেন। আল্লাহর পয়গম্বরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরাতন কাপড়টা নিয়ে যখন ওই বাজারের মধ্যে চলে গেল, পুরাতন কাপড় কেউ বেশি টাকা দিয়া ক্রয় করতে চায় না। হযরত আলী লক্ষ্য করলেন অল্প টাকায় যদি একটা স্মৃতিওয়ালা কাপড় যদি বিক্রি করি তাহলে তো কোনো ফায়দা হবে না। হযরত আলী অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করলেন, শেষ পর্যন্ত মন খারাপ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দোকানের সামনের মধ্যে দাঁড়িয়ে আছেন। দোকানদার ডাক দিয়া বলে, ভাই আলী আপনার মনটা খারাপ কেন, কি জন্য আপনি মন খারাপ করে বসে আছেন? হযরত আলী বলে, ভাই একটা পুরাতন কাপড় নিয়ে আমি এসেছিলাম বাজারে বিক্রয় করার জন্য, কাপড়টা পুরাতন বলে কেউ বেশি টাকা দিতে চায় না, এই জন্য আমি কাপড়টা বিক্রয় করতে পারছি না। ওরে ভাই তুমি যদি আমার কাপড়টা নাও, আমাকে যদি তুমি একটু বেশি দাম দাও তাহলে অবশ্যই আমি কাপড়টা তোমার কাছে বিক্রি করব। ওই দোকানদার ডাক দিয়া বলে, আলী টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, এর আলী তোমার কাছ থেকে আমি কাপড়টা ক্রয় করতে চাই, যেহেতু পুরাতন কাপড় খুব বেশি আমিও টাকা দিতে পারবো না, তবে অন্যান্যদের থেকে একটু বেশি দিয়ে দিব। বলে কত টাকা তুমি দিবা? বলে তোমার কাপড়ের দাম হলো 6 দিরহাম। মুসলমান জোরে বলেন তো কয় দিরহাম? সবাইকে আওয়াজ দিতে হবে, কয় দিরহাম? হযরত আলী 6 দিরহামের বিনিময়ে কাপড়টা তিনি বিক্রয় করে ফেললেন। হযরত আলী চললেন দোকানের দিকে হযরত হাসানের খাবার ক্রয় করার জন্য, হযরত হুসাইনের খাবার ক্রয় করার জন্য। দোকানের কাছের মধ্যে যখন গিয়েছে তিনি আটা কিনবেন, এরকম ভাবে তিনি খাবার যখন কিনবেন, এমন সময় একজন ভিক্ষুক এরকম এসে ডাক দিয়া বলতেছে, ও আলী তোমার কাছে আমি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাই। ও মুসলমানেরা, এ পদ্মার অন্তরালের মা, এ লক্ষ্মীপুরে বেড়াডাঙ্গার মা বোনেরা, যুবকেরা কথাগুলা দিনের কান দিয়ে বুঝো। সাহাবায়ে কেরাম নয়, এমন আমার মালিকের বড় পাগল, যখন আল্লাহর নাম হযরত আলী শুনেছে পাগল বার হয়ে গেছে। হযরত আলীর পকেটের মধ্যে কত টাকা আছে সেদিকে আর হুঁশ নাই। আল্লাহর নামে যখন চেয়েছে, হযরত আলী পকেটের মধ্যে হাতটা ঢুকায়া দিয়া 6টা দিরহাম যা ছিল 6টা দিরহামেই ভিক্ষুককে দান করে দিয়ে দিল। আস্তে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী 6 দিরহামই যখন ভিক্ষুককে দিল, দেওয়ার পরে বলতেছে, ও ভাই আমার কাছে যদি আরো টাকা থাকতো, তুমি আমার মালিকের নামে টাকা চেয়েছো, আমার কাছে আরো চাইলে আমি তোমাকে থাকলে আরো দিতাম, এই 6 দিরহামের বেশি কোনো টাকা আমার কাছে নেই, এই জন্য আমি তোমাকে বেশি দিতে পারলাম না, এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই, এই 6টা দিরহাম নিয়ে তুমি চলে যাও। হযরত আলী যখন 6 দিরহাম দিয়ে দিল, আবার হযরত আলীর পকেটটা ফাঁকা হয়ে গেল। ও মুসলমানেরা, হযরত আলী হুঁশ চলে আসলো। হায় হায়, এখন আমি ফাতেমার কাছে গিয়ে কেমনে মুখ দেখাবো, হাসান হোসাইনের সামনে আমি কেমনে দাঁড়াবো, আমার কাছে তো কোনো টাকা নাই, হাসান হোসাইনের জন্য কেমনে আমি খাবার নিয়ে যাব। হযরত আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত আলী মনে মনে ভাবলেন, আমার মালিক আমার আল্লাহ, তার দরবারে যদি আমি চাই
ফেরত দিবে না। কারণ আল্লাহর পয়গম্বর তো বলেছে যে দুনিয়ার মধ্যে বান্দার সাহায্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারও সাহায্য করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী 2 রাকাত নামাজ পড়লেন। ও গাইবান্দার মুসলমানেরা, এ বারাডাঙ্গার মুসলমানেরা, রামভদ্র এলাকার মা বোনেরা, কথাগুলা দিলের কান দিয়া বুঝো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করে দিয়েছে, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়েছে। মুসলমান জনে বলেন তো, আমার আল্লাহ তাআলা যদি চায় হযরতে আলীকে হাসান হোসাইনের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দিতে পারেন কি আমার আল্লাহ? পারেন না? কথা বলেন পারেন কি পারেন না? জোরে বলেন তো মুসলমান। আল্লাহকে কেউ যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ওই বান্দার জবাব দেয় কি দেয় না? বরং আল্লাহকে কেউ যদি একবার ডাকে, আল্লাহ পাক ওই বান্দাকে বারবার ডাকে। আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা একবার ডাকবেন, আল্লাহ 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 বলে, দেখ আমার বান্দা আমাকে ডাকছে। আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে বারবার ডাকতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দাও দিশা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে ডাকি শুধু বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দাও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। সবাই জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কেউ যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমার পয়গম্বরের জবান থেকে শুনেছি, কেউ যদি তোমার বান্দার সাহায্য করে, মালিক তুমি তো ওই বান্দার সাহায্য করো। ও আল্লাহ, আমার যে 6টা দিরহাম ছিল সবগুলি আমি ভিক্ষুককে দিয়েছি। আমার সন্তান হাসান আর হুসাইনের জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা হয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সন্তান হাসান আর হুসাইনের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দাও। বলি সুবহানাল্লাহ। এ গাইবান্দার মুসলমানেরা, এ পদ্মার অন্তরার মা, এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিদির কান দিয়া বুঝানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের দরবারে এমন ভাবে দোয়া করলেন, আল্লাহ পাক হযরত আলীর দোয়াকে কবুল করে নিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর দোয়া কেমনে কবুল হলো? ও মুসলমানরা, ঘটনা তো অনেক লম্বা। রাত 12:30 বেজে গেছে, জন্য আর সামনের দিকে যেতে পারছি না, স্বল্প সময়ের মধ্যে শেষ করে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পাপা করে যখন সামনের দিকে যাওয়া আরম্ভ করে দিল, হযরত আলী লক্ষ্য করে দেখে অপরিচিত একজন মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। এই পথিক ডাক দিয়া বলে, আলী দাঁড়াও। হযরত
আলীকে ডাক দিয়া বলে, আলী আমার হাতের মধ্যে দেখো একটা লাল ঘোড়া দেখা যায়। বলে দেখা যায়। এরে আলী তুমি কি আমার কাছ থেকে ঘোড়াটা কিনবা? হযরত আলী বলে, ভাই তোমার কাছ থেকে আমি কেমনে এই লাল ঘোড়াটা কিনবো? আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। হযরত আলীকে ওই পথিক ডাক দিয়া বলতেছে, আলী রে আমি তোমার কাছে ঘোড়াটা বাকিতে বিক্রয় করতে চাই। এ আলী তুমি ঘোড়াটা বিক্রয় করবা। এই ঘোড়াটা বিক্রয় করার পর যেই টাকা লাভ হবে সেই টাকা তুমি নিবা, মূল টাকাটা তুমি আমারে দিয়ে দিবা। আলী ঘোড়ার দাম হলো 100 দিরহাম। 100 দিরহামের বেশি যেটা পাবা এটা তুমি নিবা, আর 100 দিরহাম তুমি আমারে দিয়ে দিবা। হযরত আলী ডাক দিয়া বলে, ভাই তাহলে ঘোড়া নিতে আমার কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত হযরত আলী যখন এ মুসলমান এই ঘোড়াটা নিয়ে বাজারের মধ্যে চলে গেল, বাজারের সমস্ত মানুষগুলা হযরত আলীর ঘোড়ার চারপাশের মধ্যে ভিড় জমাইতে শুরু করলো। বাজারের মধ্যে আরো কত ঘোড়া, কিন্তু কেউ ওই সমস্ত ঘোড়ার কাছ পর্যন্ত যায় না। সবাই হযরত আলীর ঘোড়াটা ঘিরে ফেলেছে। হযরত আলীর ঘোড়াটা এরা ক্রয় করবে। ডাক দিয়া বলতেছে, আলী তুমি কি ঘোড়াটা বিক্রয় করবা? হযরত আলী বলে, হ্যাঁ বিক্রয় করার জন্যই তো এনেছি। আলী বলো ঘোড়ার দাম কত চাও? তুমি যেই দাম চাবা তোমাকে সেই দামেই দেওয়া হবে। হযরত আলী বলে, না আমার পক্ষ থেকে আমি কোনো দাম বলতে পারবো না। বলে তাহলে কি হবে? বলে তোমরাই দাম বলো। এ মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা কথাগুলা দিনের কান দিয়া বুঝে। যুবক ভাই, পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শোনেন, দেখেন অবস্থা কি ঘটে গেল। একজন ডাক দিয়া বলতেছে, আলী রে তোমার ঘোড়া এত সুন্দর ঘোড়া, আমি তোমার ঘোড়ার দাম দিব 100 দিরহাম। হযরত আলী বলে, না ভাই আমি তোমার কাছে ঘোড়া বিক্রয় করব না। আরেকজন ডাক দিয়া বলতেছে, আলী কিছু যদি মনে না করো তোমার ঘোড়ার দাম দিব আমি 110 দিরহাম। ঘোড়াটা আমার দাও, 100 দিরহাম তুমি আমার কাছ থেকে নাও। হযরত আলী বলে, না তোমাকেও আমি ঘোড়া দিতে পারবো না। আরেকজন ডাক দিয়া বলে, আলী তোমার ঘোড়া এত সুন্দর, তোমার ঘোড়ার দাম দেব আমি 120 দিরহাম, আমাকে দাও। বলে, না তোমাকেও দেওয়া যাবে না। আরেকজন বলতেছে, আলী আমাকে দাও, আমি 130 দিরহাম দেব। বলে, না ভাইজান তোমারেও দেওয়া যাবে না। আরেকজন বলতেছে, আলী রে কত চাও ভালো করেই বলো, যেটা চাবা সেটাই দিব। এ আলী তোমার ঘোড়ার দাম দিব আমি 140 দিরহাম, আমারে দাও। ডাক দিয়া বলতেছে, না তোমারেও দেওয়া যাবে না। আর একজন এসে বলে, আলী এত সুন্দর ঘোড়া বাজারের মধ্যে কোথাও নাই, আমার জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর লাল ঘোড়া, এরে আলী আমি তোমাকে 150 দিরহাম দিব, ঘোড়াটা আমার দাও। হযরত আলী বলে, না ভাই আমি তোমারও দিব না। আর একজন বলতেছে, আলী কিছু যদি মনে না করো ঘোড়ার দাম আমি তোমারে দিব 160 দিরহাম। চিৎকার দিয়া বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে, রে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দেয়। আস্তে বল সুবহানাল্লাহ। ওই হযরত আলী দান করেছিল, আপনাদের খেয়াল আছে কিনা, মাত্র 6 দিরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 দিরহামকে বাড়াইয়া 60 দিরহামের ব্যবস্থা করেছে। আপনার বেড়াডাঙ্গার মুসলমানেরা জোরে বলেন তো যে আল্লাহ আলীকে 6 দিরহাম দান করার কারণে 10 গুণ বাড়াইয়া 60 দিরহামের ব্যবস্থা করলো। ও মুসলমানেরা বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু গলার আওয়াজ উঁচু করে বলেন না, মুসলমান আছে না নাই? এই জন্য মুসলমানেরা এ পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিলেন কান দিয়া মুজের। রাত অনেক গভীর হয়ে গেছে, এই জন্য আমরা যারা পাবো মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সময় পাইলে দান করব।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আপনাদের কাছে কোনো কালেকশন নাই, শেষ পর্যন্ত আপনাদেরকে কথা বলে আজকের মতো বিদায়ের পালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৬-৭ দিরহাম নিয়া এরকম ভাবে যখন বাজারের মধ্যে চলে গেল, এরকম ভাবে তিনি বাজারের মধ্যে যাওয়ার পর এরকম ভাবে বস্তার মধ্যে এরকম ভাবে তিনি আটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এতগুলি বাজার, এত আটা। হযরতে ফাতেমা আজীব হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছে, স্বামী আলী, আমি তো আপনাকে একটা পুরাতন কাপড় দিয়েছিলাম, এই পুরাতন কাপড় বিক্রি করে তো এত আটা আনার কথা না, এত খরচ আনার কথা না, বলেন স্বামী আপনি এত টাকা কোন জায়গার মধ্যে পেয়ে গেলেন? হযরতে ফাতেমা আলীর কাছ থেকে এরকম ভাবে সেই বাজারের ব্যাগটা ধরা তো দূরের কথা, হযরতে আলীকে যখন প্রশ্ন করেছে, হযরতে আলীর নাকি মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার কি সেই দিনের কথা মনে আছে? তুমি ঘরের মধ্যে থেকে থেকে স্বামীর খেদমত করবা দূরের কথা, বাজারের ব্যাগ ধরবা দূরের কথা, বরঞ্চ তুমি ঘরের মধ্যে ঢুকে স্বামীর সঙ্গে কথা বলছো। এরে মা, ভালো করে শুনে নাও, কিন্তু ওই জামিলা স্বামীর এত পাগল, সবসময় স্বামীর অনুগত করেছে, সবসময় স্বামীর তাআত করেছে। এই জন্য মা তোরে আমি খবর দেই, এ মা ফাতেমা, তুই তো জান্নাতে যাবি, ওই জামিলাও জান্নাতে যাবি। তুই যে উটের মধ্যে উটের মধ্যে সওয়ার হয়ে জান্নাতের ভিতরে যাবি, ওই উটটার লাগাম ধরে সামনের মধ্যে যেই মহিলা থাকবে, ওই মহিলার নামই হলো জামিলা। চিৎকার দিয়ে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। সব কথার এক কথা জোরে বলেন তো, এই যেইগুলি হয়েছে পর্দা না করা, কোরআন হাদিসের বিপরীত চলা, এই সবগুলি একটাই কারণে হয়, সেটা হলো আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে তারা কোনো গুনাহ করে নাই, অপরাধ করে নাই, যদি হয়েছে সঙ্গে সঙ্গে তওবা করেছে কার দরবারে। এজন্য আপনাদের কাছে রাত অনেক হয়েছে, আর সময় নিতে চাচ্ছি না। ইচ্ছা ছিল আসলে অনেক আলোচনা করার জন্য, এসেছিলাম তাই ইচ্ছা করে এসেছিলাম, কিন্তু উঠতে উঠতে অনেক লেট হয়েছে। মা বোনদের জন্য, যুবকদের জন্য আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় অনেক হয়েছে আর সামনের দিকে এগোতে চাই না। আমার ভাইরা, আজকে যে আলোচনা হলো, আলোচনার সারাংশ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন, তাকওয়া অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর প্রকৃত ভয় অন্তরের মধ্যে দান করেন। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।